তো মুসলমানের প্রত্যেকটা কাজেই দামি এবং প্রত্যেকটা কাজেই ফজিলতপূর্ণ যদি সুন্নাহ সম্মত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী হয়। ওযু করার পরে যে উত্তম রূপে ওযু করে যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদা পাঠ করে, যেমন ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফ উভয় হাদিসের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের 55 নম্বর হাদিস, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ সুম্মা ক্বাল, যে ব্যক্তি ওযু করলো এবং ওযুটা উত্তম রূপে আদায় করলো, অতঃপর বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দোয়া পড়ল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানাও, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। এই যে কালিমায়ে শাহাদা এবং দোয়া, এগুলো যারা পাঠ করবে, নবীজি বলেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, যে জান্নাতের 8টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখনো নামাজের মধ্যে প্রবেশ করে নাই, নামাজে যাওয়ার আগেই তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে গেল। ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ আছে। যেই 2 রাকাত নামাজ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়মিত আদায় করতেন। বলা হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করেছেন, সেখানে দেখতেছে বেলাল যে খটখট করে জান্নাতের মধ্যে হাঁটতেছে, মানে লোকটা এখনো দুনিয়াতে আছে কিন্তু জান্নাতে তার প্রতিশ্রুতি চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ শরীফের 906 নম্বর হাদিস, আন উকবাহ ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনুল ওযুআ, কোন ব্যক্তি যখন ওযু করে এবং উত্তম রূপে করে, ওয়া ইউসাল্লি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ আদায় করে, ইউকবিলু বিকলবিহি ওয়া ওয়াজহিহি আলাইহিমা, যে শুধু নামে মাত্র নামাজ না বরং মনোযোগ দিয়ে, যে তার অন্তর এবং তার চেহারা ওই নামাজের মধ্যে মুতাওয়াজ্জু থাকে, অভিমুখী থাকে, তার মানে তার শরীর মন সবকিছু কোথায় বলেন? নামাজের মধ্যে, যেটাকে খুশু এবং খুদু বলা হয়। খুশুয়ের সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে, বা সেটা ফরজ নামাজও হতে পারে, নামাজের সময় হয়ে গেছে 2 রাকাত নামাজ, বা যে কোনো ফরজ নামাজ হতে পারে। তাহলে বিশেষ করে এখানে 2 রাকাত যেহেতু বললো, তার মানে তাহিয়াতুল মসজিদের কথা বলছে। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবীজি বলেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অনুরূপভাবে আমরা যে মসজিদে প্রবেশ করি, মসজিদের একটা আদাব আছে, মানে মসজিদে আসার আদব হলো কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করা। যদি ঢোকার সঙ্গে সঙ্গে, প্রবেশের সঙ্গে সঙ্গে জামাত দাঁড়িয়ে যায় তাহলে তো ভালো কথা, তখন তো আর 2 রাকাত নামাজ পড়া লাগবে না।
আবার যদি কারো সুন্নতে মুআক্কাদা পড়ার প্রয়োজন হয় তাহলে সুন্নতে মুআক্কাদার মধ্যে ওই তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেও আদায় হয়ে যাবে। কিন্তু অনেক সময় থাকে, বিশেষ করে যেই ফরজের পূর্বে কি থাকে না বলেন, সুন্নতে মুআক্কাদা থাকে না, ইশার নামাজ, আসরের নামাজ। তো মসজিদের মধ্যে প্রবেশ করে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, নবীজি বলেন বুখারী শরীফের 444 নম্বর হাদিস, عن أبي قتادة السلمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করবে, যে ফালইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে। এখানে নির্দেশ সূচক শব্দ দিয়ে নবীজি বললেন সে যেন 2 রাকাত নামাজ আদায় করে। ফুকাহায়ে কেরাম বলেন যে কোনো প্রকার যদি কোনো কারণ না থাকে তাহলে মসজিদে প্রবেশ করে কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় না করে মসজিদে বসাটা মাকরুহ। এখনো 5-7 মিনিট বাকি আছে, উনি মসজিদে এসে বসে নামাজের জন্য অপেক্ষা করতেছে, 2 রাকাত নামাজও পড়লো না। যদি সুন্নত করে সেটা ভিন্ন কথা, সুন্নতের মধ্যে আদায় হয়ে যাবে। ডাইরেক্ট ফরজের মধ্যে ঢুকুন সেটা ভিন্ন কথা, কিন্তু সময় আছে বা অন্য কোনো কারণে মসজিদে আসছে তখনও কমপক্ষে কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালইয়ারকা রাকাতাইন, সে যেন কয় রাকাত নামাজ পড়ে? 2 রাকাত নামাজ আদায়। হ্যাঁ, কিছু বিষয় আছে, যেরকম জুমার দিন খুতবা চলতেছে, আরবি খুতবা, ওই সময় আপনি আসছেন, তখন কিন্তু পড়া যাবে না। বলে এখানে তো হাদিসের মধ্যে বললো পড়তে হবে, কখনো হয় হোক? বলে না, যে খুতবার সময় খুতবা শুনতে হবে এটা আলাদা হুকুম, এটা আলাদা বিধান। খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। তো এজন্য তখন আর ওই 2 রাকাত নামাজ আদায় করবে না, কারণ ইমাম সাহেব যখন খুতবার জন্য মেম্বরে আসেন ফালা সালাতা ওয়ালা কালাম, তখন আর কোনো নামাজ থাকে না, আর কোনো কথাবার্তা থাকে না। তো আমরা যে মসজিদে আসি, মসজিদে আসার পরে যতক্ষণ মসজিদে থাকি এটা আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত দেখেন এবং ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। যেমন বুখারী শরীফের 445 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه الذي صلى فيه ما لم يحدث। কোন ব্যক্তি নামাজ আদায় করে যতক্ষণ পর্যন্ত তার মুসল্লার মধ্যে ওযু অবস্থায় বসে থাকে, তাকুল আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, ওই ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তাকে মাফ করে দাও, হে আল্লাহ তাকে রহম করো। তাহলে যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত কার দোয়া হয় বলে? ফেরেশতাদের দোয়া পেতে থাকবে। এজন্য বিশেষ করে ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে সূর্য ওঠার পরে এই 10-12 মিনিট পরে 2-4 রাকাত নামাজ পড়া যায়। এই সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করা চাই এবং জিকির আজকারে থেকে আমরা যদি 2-4 রাকাত নামাজ পড়ে যাইতে পারি তাহলে একটা কবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন এবং সারাদিন সে আল্লাহর জিম্মায় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস নকল করেছেন জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফজর ক্বাদা ফি মুসাল্লাহু হাত্তা তাতলু আশ-শামস, যে নবীজি ফজরের নামাজের পরে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকতেন। এটা তার সাধারণ অভ্যাস ছিল, এর আগে বের হতেন না। তো এই জন্য চেষ্টা করা যে আমি জিকির আজকার কোন পর্যন্ত? সূর্যোদয় পর্যন্ত, আর 10 মিনিট পরে 2-4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করা। এখন আলোচনা করব যে ফরজ নামাজ
বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন। আর সাধারণত যে সমস্ত ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজের মধ্যে 1 নম্বরে শ্রেষ্ঠ ইবাদত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। যদিও অন্য অন্য হাদিসের মধ্যে জিহাদের কথা আছে, কিন্তু স্বাভাবিক জিহাদ তো সবসময় করা লাগে না, কিন্তু নামাজ মাফ নেই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম মৃত্যু আসা পর্যন্ত নামাজের কোনো কি নেই, বিরতি নেই। তো এই বিবেচনায় বুখারী শরীফের 527 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। উনি বলেন যে কুলতু সুম্মা আইয়ুন, এরপরে কোনটি সর্বশ্রেষ্ঠ আমল? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহ তাআলার কালিমাতকে সমুন্নত করার জন্য জিহাদ করা। নামাজের ফজিলত সম্পর্কে এসেছে বুখারী শরীফের 2790 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله وبرسوله وأقام الصلاة وصام رمضان, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করলো এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করলো, ওয়া সামা রমাদান, এবং রমজানের রোজা রাখলো। কয়টা কাজ বলেন? 4টা কাজ। কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, জাহাদা ফি সাবিলিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। নবীজি বলেন যে আল্লাহ তাআলা নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন, আইয়ুদখিলাহুল জান্নাহ, যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তো নামাজ আদায়ের মাধ্যমে কিসের ওয়াদা বলেন? জান্নাতের ওয়াদা। আরো কত মজার কথা এটা স্পষ্ট করে দিলেন যে সে জীবনে কোনো জিহাদে গেল না, পরিস্থিতি আসলো না, যাওয়ার সুযোগ হলো না, যে জাহাদা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা, যে আল্লাহ রাস্তায় যে জিহাদ করলো কিংবা ওই জমিনে সে থাকলো যে জমিনে সে জন্মগ্রহণ করছে। জিহাদের জন্য সময় হিজরত করতে হয়, দূরে যাইতে হয়, বলে নিজের স্থান ছাড়া অন্য কোথাও কখনো যায়নি। এরপরও আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে তাকে কোথায় দিবেন? এই 4টা কাজ করার কারণে জান্নাতে প্রবেশ করাবেন। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ আমি সবাইকে শোনাই দিই। হ্যাঁ, জিহাদ ছাড়াই কোথায় চলে যেতেছে? জান্নাতে চলে যাইতেছে। তো নবীজি বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস, সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি এই সংবাদ মানুষকে বলে দিব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বিশেষ করে জিহাদের ফজিলত বয়ান করতেছে যে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে 100টি মর্যাদার স্তর আছে, পদমর্যাদা আছে। আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আর এই 100 পদমর্যাদা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য বলেন? মুজাহিদদের জন্য। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আর এই যে 100 পদমর্যাদা বলে একটা মর্যাদার মাঝে, এক মর্যাদার থেকে আর এক মর্যাদার মাঝে, এক স্তর থেকে আর এক স্তরের মাঝে আমাদের যেরকম সিঁড়ি, যে কতটুকু দূরত্ব, মা বাইনাস সামাই ওয়াল আরদ,
আকাশ এবং জমিনের কত দূরত্ব, 500 বছরের রাস্তা, যে এত দূরত্ব থাকবে দুই পদমর্যাদার মধ্যে, বলুন সুবহানাল্লাহ। এরপর নবী ভাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, নবীজি বলেন যেহেতু জান্নাতের কথা বলা হলো, সুতরাং জান্নাতে যেহেতু অনেক পদমর্যাদা আছে, সুতরাং তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করো। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, কেননা এই জান্নাতুল ফিরদাউস হলো মধ্যবর্তী জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত। উরাহু ফাওকাহু আরশুর রহমান, যে এই জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ, মানে আল্লাহ তাআলার কাছাকাছি থাকবে। ওয়া মিনহু তাফাজ্জারুল আনহারুল জান্নাহ, আর অন্য জান্নাতের মধ্যে যে তাজরি মিন তাহতিহিমুল আনহার, মধুর দুধের যে নদী প্রবাহিত হবে, বলে যে এই উৎস হবে এই জান্নাতুল ফিরদাউস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 1401 নম্বর হাদিস, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات افترضهن الله على عباده, যে 5 ওয়াক্ত নামাজ যেটাকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি ফরজ করেছেন, ফামান জাআ বিহিন্না লাম ইয়ানতাকিস মিনহুন্না শাইআ, যে ব্যক্তি যথাযথভাবে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এর মধ্যে কোনো কমতি করবে না, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না ফাইন্নাল্লাহা জাইলুল লাহু ইয়াওমাল কিয়ামাতি আহদান আন ইউদখিলাহুল জান্নাহ, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অঙ্গীকার করেছেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান জাআ বিহিন্না ক্বাদ ইনতাকাযা মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি এটাকে যথাযথভাবে পালন করবে না, ঠিক মতো সময় মতো আদায় করবে না, নবীজি বলেন লাম ইয়াকুল লাহু ইনদাল্লাহি আহদ, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলার কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ওয়াদা নেই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গফারা লাহু, আল্লাহ তাআলা চাইলে এই ব্যক্তিকে শাস্তি দিবেন আর চাইলে এই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, কিন্তু সুনিশ্চিতভাবে যে জান্নাতের ওয়াদা করা হলো কাদের জন্য বলে? যারা যে দায়ী নামাজি, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন, যারা নামাজ নিয়মিত কি করে আদায় করে। তাহলে যারা শুধুমাত্র জুমার নামাজে আসে, জুমার নামাজ পড়লো আসরের নামাজ পড়লো না, তাহলে তাদের সম্পর্কে কোনো ওয়াদা আছে? লাম ইয়াকুল লাহু আহাদ, আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোনো প্রতিশ্রুতি ওয়াদা দেননি। হাদিসে কুদসি, ইবনে মাজাহ শরীফের 1403 নম্বর হাদিস, ইন্না আবা কাতাদাহ ইবনে রাবীঈ আখবরাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فإن الله عز وجل افترضت على أمتك 5 صلوات, আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। সরাসরি কে বলতেছে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ইফতারাতু আলা উম্মতিকা 5 সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহদা, আর আমি নিজে নিজে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা নিজের উপরে আবশ্যক করে নিয়েছি, আন্নাহু মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, তার হেফাজত করবে। কোরআনের মধ্যে যেরকম বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন,
যে নামাজের হেফাজত করে, মানে সঠিক সময় মতো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যে সমস্ত বিধানগুলো আছে সব কিছু পালন করে নামাজটাকে সঠিকভাবে আদায় করে, আল্লাহ বলেন আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াল্লাযী ইউহাফিজ আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হেফাজত করবে না, আদায় করবে না, ফালা আহদা লাহু ইনদি, তার সম্পর্কে আমার কাছে কোনো প্রতিশ্রুতি নেই, এর ব্যাপারে আমি কোনো প্রতিশ্রুতি গ্রহণ করিনি। তাহলে পূর্বের হাদিস এবং এই হাদিস একদম কাছাকাছি। এরপরে মুসনাদ আহমদে এসেছে, মুসনাদ আহমদের 6576 নম্বর হাদিস, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে একদিন বললেন, ফাকাল মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাত, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, মানে সঠিকভাবে আদায় করবে, এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য জ্যোতি হবে, আলো হবে, ওয়া বুরহানান, দলিল হবে, ওয়া নাজাতান, এবং কিয়ামতের ময়দানে সেদিন এই নামাজের মাধ্যমে সে মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর, তাদের জন্য এই নামাজ নূর হবে না, ওয়ালা বুরহানুন, কোনো দলিলও হবে না, ওয়ালা নাজাতুন, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণও হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, আর তার হাসর হবে ওই কারুন, যেই কারুনকে আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত জমিনে যেতেই থাকবে, ওই কারুনের সাথে, এবং ফেরাউন যে নিজে কি দাবি করেছিল বলেন, খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, খোদাদ্রোহী। আল্লাহ তাআলা তাকে নদীর মধ্যে চুবায়া মারছে, কত বড় নাফরমান। বলে এই বেনামাজির হাসর হবে কার সাথে বলেন, এরকম নাফরমানের সাথে। ও হামান, সে ছিল মন্ত্রী, ফেরাউনের মন্ত্রী। উবাই ইবনে খালফ, সে মক্কার মুশরিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু ছিল। তাহলে এত বড় বড় কাফেরদের সঙ্গে এই বেনামাজির হাসর হবে, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই সমস্ত হাদিস শোনার পরেও যদি আমি নামাজি না হই, যদি আমার মধ্যে ভয় সৃষ্টি না হয় যে উবাই ইবনে খালফ কত বড় কাফের, যে রাসূলকে বলছিল মুহাম্মদ এই যে আমি ঘোড়া পালতেছি এইটার উপরে সওয়ার হয়ে আমি তোমাকে হত্যা করব, নাউযুবিল্লাহ, কত বড় দুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ইনশাআল্লাহ আমি তোমাকে হত্যা করব, সে তাই ছিল, আল্লাহ রাসূল বলেছে আমি তোমাকে হত্যা করব। তো তাই হয়েছে যে উহুদের যুদ্ধে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেছিল। হুজুর কিন্তু তার জীবনে কোনোদিন তরবারি নিয়ে কোনো মানুষকে হত্যা করছে এরকম কোনো রেকর্ড নাই, আছে? নাই। সাহাবায়ে সঙ্গে ছিলেন, তরবারি হাতে ছিল, কিন্তু সরাসরি গিয়ে কাউকে হত্যা করছে এরকম নেই। তো এই দুষ্ট সে যেহেতু আসতেছিল, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, উঠাই দিই, আগের থেকে বর্ষা মারি দিই। বলছে না, তাকে আসতে দাও, কারণ আল্লাহ রাসূল যে বলছে এই কথা বাস্তবায়ন হবে না, তাকে আসতে দাও। এরপরে যখন কাছাকাছি আসছে, একজনের থেকে একটা বর্ষা নিয়ে, বল্লম নিয়ে এরকম করে মেরে দিছে দূর থেকে, যে গিয়া তার শরীরে কোনো বিদ্ধ হয়নি, বরং ওই ঘাড়ের উপর দিয়ে সামান্য একটু চামড়া ছিলে গেছে। যে এতটুকুর ব্যথাতে সে গরুর মতো, পশুর মতো চিল্লাইতেছিল। তো সে যেহেতু নেতা, এবং তৎকালীন সময় আবু সুফিয়ান সহ যে সমস্ত নেতা ছিল,
যখন দেখলো যে সামান্য একটা কিছু হয়েছে, এটার জন্য সে এরকম করে চিল্লাইতেছে, বলতেছে আর তোমার লজ্জা শরম নাই, এতটুকুর জন্য তুমি এরকম করে চিল্লাইতেছো। সে বলতেছে আরে তোমরা জানো না যে আমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিল যে আমি তোমাকে হত্যা করব, আর এইটা আমার বিশ্বাস হয়ে গেছে, এটা আমার ইয়াকিন ছিল যে অবশ্যই সে আমাকে পাইলে কি করবে, আমাকে হত্যা করবে। আজকে আমার এই ব্যথা এত বেশি হয়েছে, এইটা যদি এই সবার মধ্যে বন্টন করে দেওয়া যায় যে সবাই ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ কার ধরা বলে? আল্লাহর ধরা। কত বড় দুষ্ট! এরপরে সে মারা গেছে। তো এমন বড় কাফের, এদের সঙ্গে হাসর হবে এই বেনামাজি। এজন্য সম্মানিত হাজিরিন, যে বিগত জীবনে যা হয়েছে হয়েছে, এখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। নামাজ এটা অনেক বড় ইবাদত, যে নামাজের উপরে মানুষের সমস্ত কিছুর ওয়াদা, যে যার নামাজটা ঠিক তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল কামিয়াব। আর যার নামাজ গড়বড় হয়ে গেছে, নামাজের হিসাব গড়বিল হয়ে গেছে, যে সে ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তার এই কোনো কিছু কাজে আসবে না। তো নামাজের ফজিলত সম্পর্কে, যে জান্নাতের ওয়াদা কিসের মাধ্যমে বলেন? নামাজের উপরে। অনেক মানুষ মনে করে যে নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, এমন কোনো হাদিস কোরআনে কোনো কথা নেই। অনেক মানুষ থাকে কিনা? আরো বর্তমান সময়ে কিছু ঈমান চোর এবং ডাকাত বের হয়েছে, যারা মানুষকে বিভ্রান্ত করতেছে যে এই নামাজের কথা, পাঁচ ওয়াক্ত নামাজ, এই প্রচলিত নামাজ কোরআনে নেই, এই প্রচলিত নামাজ শরীয়তে নাই। এটা হলো এই মোল্লাতন্ত্র হুজুররা, এরা মানুষকে শিখিয়ে দিতে বলতেছে এগুলি কোরআনের কোনো কথা না। নাউযুবিল্লাহ। বলেন আমি হাদিসে কুদসি শুনে এলাম, আল্লাহ তাআলার কথা। তো যারা এই সমস্ত কথা বলে, তারা কি মানুষকে ইমানদার রাখতে চায় না বেঈমান বানায়? বলে এই পরশু দিনের আগের দিন সাতমাতার পাশে এক যুবক, বয়স আমার মতোই হবে, সে কিছু খ্রিস্টান কিংবা ওই হিজবুত তাওহীদের কবলে পড়ছে। এদের সবচেয়ে বড় টার্গেট হলো যে মানুষকে দিনদার শ্রেণীর মানুষ থেকে, বিশেষ করে ওলামায়ে কেরামদের থেকে আস্থাহীন করে দাও। আমরা গিয়ে তার বউ থেকে শুনলাম, বলে যে সে জুমার নামাজও পড়তে যায় না, অথচ কত বড় ধুমকির কথা, 3 জুমা কেউ যদি অনুপস্থিত থাকে সে কি হয়ে যায়? বলে মুনাফিক হয়ে যায়। কিন্তু আমাদের কাছে সে লোক কথাটা গোপন করবে। বলে কেন জুমায় যায় না? যে হুজুররা বেতন নেয়, বেতন নিয়ে নামাজ পড়ায়, তারা শরীয়তকে বিক্রি করতেছে, এরা ধর্ম ব্যবসায়ী, এদের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, এজন্য নামাজি দেখছি। তো তার সঙ্গে প্রায় 1-1.5 ঘন্টা কথা বলার পরেও তাকে আমি গলার সাথে গলা মিলাই দিয়ে হাত ধরেও তাকে নামাজের জন্য ওয়াদা করাতে পারি। সে বারবার বলে আমি আপনার সাথে আরো বসবো। কি বসবে? যে 5 ওয়াক্ত নামাজের কথা কোথায় নেই, কোরআনে নেই, সে নামাজের দলিল খুঁজে পায় না। এইভাবে করে ওই যে আহলে কোরআনের কবলে পড়ছে। তাহলে সে আল্লাহ তাআলার হুকুমকে শুধু বাদ দিছে না অস্বীকার করতেছে? বলেন অস্বীকার করতেছে। তাহলে যারা এত বড় বিধান, এবং আমাদের যে মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেছেন, সেখানে যে শিক্ষা 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের আল্লাহ তাআলা সওয়াব দিবেন, এই মিরাজকে তারা অস্বীকার করলে মিরাজ একটা ভুয়া। মিরাজ বলে কি? ভুয়া। মিরাজের কোনো দলিল নেই। আরো এমন জঘন্য জঘন্য কথা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তাদের কথা সে লালন করে, যেগুলি ওর মসজিদে বলার মতো। তাহলে এই মানুষগুলো মুসলমান ছিল না? বলে মুসলমান ছিল, কিন্তু নতুন করে বেঈমান হচ্ছে। কারণ হলো তার দোকানের পাশে যে একজন ছেলে আছে, সে অটোমেটিকলি খ্রিস্টান হয়ে গেছে, আর তার সঙ্গে সে নিয়মিত কথা বলে যাতায়াত করে, এখন সে তার পথে বাবা রাখতেছে। আমি যে একটা হুজুর কথা বলতেছি, তার বিশ্বাসে হচ্ছে না। সে বলতেছে আমি কোন হুজুরের কথা শুনব, কোন হুজুরের কথা শুনব? এক একজন এক এক কথা বলে। তাহলে শরীয়তে যে সমস্ত দলিলগুলো আছে মতবিরোধপূর্ণ, যেগুলির ব্যাখ্যা আছে, কোরআন হাদিসে কোনো মতবিরোধ আছে? কোনো মতবিরোধ নাই। আমার বুঝতে ভুল, আমার বোঝার ভুল।
তো তাহলে তো সে শরীয়তের বিধান মানতে পারবে না। 2 দিন পরে সে বেঈমান হয়ে যাবে, বলবে যে কোরআনও মানা যাবে না, হাদিসও মানা যাবে না। এগুলোর কথার কোনো ঠিক নেই। ওই যে বাউরা পাগলা যেরকম বলেছিল, নাউযুবিল্লাহি মিন যালিকা। তো এইজন্য সম্মানিত হাজিরিন, যে আমার এই প্রসঙ্গে একটা কথা আসলো যে দিন মানার ক্ষেত্রে আমি যেহেতু দিন মানতে চাই আর আমি দিন শিখিনি, বলেন আমি দিন কি করিনি, শিখিনি। এই বাংলা 2-4টা বই পড়ে বুখারী শরীফের অনুবাদ করে আমি যদি মনে করি যে আমি মুহাদ্দিস হয়ে গেছি, আমি আর কোনো ইমাম সাহেবকে জিজ্ঞেস করার দরকার নাই, আর কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আর আপনার কোনো সমাধান দরকার হয় নাই, আপনি আল্লামা গুগলকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি পথভ্রষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ ওখানে নানান জাতের হুজুর আসবে, সুন্দর আবা কাবা করে, আসলে সে হুজুরেই না। বলেন সে কিনা হুজুর না, কিন্তু ওখানে সে হুজুর সেজে বসে আছে। আপনি সত্য খুঁজতে যাবেন। আমাদের এই কাদিয়ানি যারা নিজের নাম দিয়ে আহমদিয়া মুসলিম জামাত, তাদের যে পেজের নাম দিছে সত্যের সন্ধানে। মানুষকে বানাইতেছে বেঈমান, মানুষকে বানাইতেছে খোদাদ্রোহী, রাসূলের দুশমন, আর নাম দিছে কি সত্যের সন্ধানে। আপনি যখন সত্য খুঁজতে যাবেন ওদেরকে পেয়ে যাবেন। এজন্য আপনার কোনো দরকার হলে, জানার দরকার হলে, আল্লাহ তাআলা যে মুখ দিয়ে বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে না জানলে জাননেওয়ালা থেকে জেনে নাও। আর সেটা বলে ইউটিউবে তো বড় বড় হুজুর আছে, আমি তো হুজুরের থেকেই শুনতেছি, যে ওটাই সমস্যা তখন হবে আপনি তার বয়ানটা শুনবেন, শোনার পরে যে আপনার প্রশ্ন তৈরি হবে, এইটা তো তাকে করতে পারবেন না, পাবেন। সে ওয়াজ দিয়ে চলে গেছে, কিন্তু আপনার পাশে মসজিদের ইমাম আছে বা পাশে আলিম আছে, আপনি তাদের কাছে যান, সে যখন একটা কথা বলবে সেটার উপরে আপনার যখন প্রশ্ন তৈরি হবে, আপনি তাকে প্রশ্নটা করতে পারবেন। সে যদি দিতে না পারে তাহলে সে আরেকজনের থেকে শিখে এসে আপনাকে জানাবে, ঠিক কিনা বলেন? তাহলে আপনার সমাধান হবে, আপনি পথভ্রষ্ট হবেন। আর যদি যে কোনো কিছু শেখার জন্য, জানার জন্য ওই ইউটিউবে হুজুর খুঁজেন, তাহলে এটাই আপনার পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট হবে। তো আজকে লাইলাতুল মেরাজ প্রচলিত নিয়ম অনুসারে আজকের রাত্রিতে আসবে। তো মেরাজ কবে হয়েছে, কত রাত্রিতে হয়েছে, এটা কোনো সুনির্দিষ্ট তারিখ ইতিহাসে আসেনি, ওইভাবে জানা যায়নি। আর এই মেরাজ উপলক্ষে কোনো রোজা, নামাজ, শরীয়তে কোনো কিছু নাই। যে সমাজে যেটা প্রচলিত আছে এগুলো মনে করতে হবে যে ইবাদত তো ইবাদত করতেছে, কিন্তু সওয়াব মনে করে করলে, এইটাকে কেন্দ্র করে করলে বিদআত হবে আর কুসংস্কার হবে। বরং নামাজ রোজা সব সময় পড়া ভালো, পড়তে থাকবে। আর শাবান চলে আসতেছে, শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, আমল করতেন। আর সামনে রমজান, এই রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য, সেটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আগের থেকে রোজা নামাজে কি হওয়া, অভ্যস্ত হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক